কুয়েতের তেল ট্যাংকারে হামলার জবাবে ইরানে ২,০০০ পাউন্ড ওজনের বোমা ফেলল যুক্তরাষ্ট্র, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী প্রায় ২,০০০ পাউন্ড ওজনের এই বোমা ইস্পাহানের একটি গুরুত্বপূর্ণ অস্ত্রাগার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ব্যবহার করা হয়। তবে এ বিষয়ে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশের প্রেক্ষাপটে এই হামলাকে কেন্দ্র করে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানে ইস্পাহান শহরে প্রায় ২,০০০ পাউন্ড বা ৯০৭ কেজি ওজনের ব্লাঙ্কার ব্লাস্টার বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে, এমন খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইরানের একটি বিশাল বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ইস্পাহান শহরে এই ঘটনা ঘটে। শহরের উপকণ্ঠে অবস্থিত একটি বড় গোলাবারুদের ডিপোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় একাধিক শক্তিশালী সেকেন্ডারি বিস্ফোরণ ঘটে, যা বিশাল অগ্নিগোলক ও শকওয়েভ সৃষ্টি করে। ইস্পাহান ইরানের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র, যেখানে সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা শিল্প। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পরিচালিত হয়। তবে এখন পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়টি স্বীকার করেনি। যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশের প্রেক্ষাপটে এই হামলাকে কেন্দ্র করে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে একই সময়ে পাকিস্তান, মিশর, সৌদি আরব ও তুরস্ক সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধান খুঁজতে বৈঠক করেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।